শখ করেই তো মানুষ গাছ লাগায়। এই বেলি ফুল গাছটা লাগাইছি, মার্শাল্লাহ দিলে অনেক ফুল আসছে। আমি আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করবো, আর আমি কী কী গাছ লাগাইছি সেটাও শেয়ার করবো। চলুন দেখি। এই যে দেখেন এখানেও কলি চলে আসছে। বেগুন গাছটা লাগাইছি, বেগুন গাছটা খালি ফুল আসে আর পড়া যায়। এই যে এতটুকু চারা আয়না লাগাইছিলাম, কত বড় হয়েছে। এখানে লাগাইছি মেটে আলুর গাছ, এখানে লাগাইছি ছিমের গাছ। এই যে মেটো আলুর গাছ দেখেন, এই যে ছিমের বিচি লাগাইছি। কখন লাগালে ঝড় বৃষ্টিতে নষ্ট হবে না, গাছটা একটু বড় হবে সুন্দর মতো। তো নিজের জায়গা নাই, তারপর মানুষের জমি জায়গাতে লাগাই। আমি এই জায়গায় ভাড়া থাকি। এখানে লাগাইছিলাম করলার বিচি, মাসাল্লা দিলে 5টাই উঠছে। আর এখানে হলো এই যে সিমের বিচি, এখানেও 5-6টা সিমের বিচি লাগাইছিলাম, এগুলো উঠছে। এখন আমি এগুলো বানিয়ে দিব। আর এটা হলো আমার, এই যে বলছিলাম চুইজাল গাছটা বাইরে দিব। এটা টাম গাছ বাড়িওয়ালার, তো আমি এটার মধ্যে চুইজালটা বাইরে দিব। আর এখানে দুন্দুল গাছটা লাগাইছিলাম, এটা মরে গেছে। অন্য হাতে চারাই না লাগাইছি, যদি ভাগ্যে থাকে তাহলে খেতে পারবো। আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা হইলাম এরকম চারা গাছ, আমরা আস্তে আস্তে এরকম আশা নিয়েই করবো। যে দেখেন গাছগুলো লাগাইছি, যদি ভাগ্য ভালো হয় তাহলে গাছগুলো উঠে ফল দিবে, তখন আমরা খেতে পারবো। তো ফেসবুকও এরকম ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ফেসবুক আমাদের এটাই বলে। এই যে এখানে পেঁয়াজটা আলু গাছ, এবার আমি অনেক আলু গাছ লাগাইছি, দেখেন কত সুন্দর বাইরে দিছি, অনেক দূর উঠে গেছে। এখানেও আলু গাছ উঠছে। এইখানে এবার গত বছর বড় গাছ উঠছিল, এবার ছোটো ছোটো গাছ উঠছে। এই যে, আর এটা হলো আমার জাম গাছ, এটা আমি লাগাইছি। বা নিজের বাড়ি না থাকলে কি, বা শখটা তো আছে, তো লাগাই থুইছি যে একটা গাছ লাগালে আমি না খাই আর ওজন খেতে পারবে। এই যে নতুন পাতা নতুন করে জ্বালাইছি, দেখতে কত সুন্দর লাগে। আমার ঘর থেকে জানলাটা দেখা যায়, তো আমি ঘরে বসেই দেখি। দেখেন কত সুন্দর। গাছগুলো পড়ে গেছে, একটু বাওয়াই দিতে হবে। যত্ন করলে সব জিনিসেই সাফল্য পাওয়া যায়। দেখে পড়ে গেছে, আমি এখন উঠিয়ে দেব। গাছটা আমি বাউনি দিয়ে উঠিয়ে দিলাম। তো আমাদের ফেসবুকে আমরা যারা কাজ করি সবাই মিলেমিশে যদি এরকম বাউনি দিয়ে সাপোর্ট করে, তাহলে আমাদের উঠতে বেশি সময় লাগবে না। এই দেখেন গেছে বছরের এই আলুটা এখনও রয়েছে, এটা হলো বীজ। এই দেখেন এখন গ্যাস জ্বালায় গেছে, এখন লাগিয়ে দিলেই হবে। এই যে এখানে হলো একটা কাঠকচু গাছ লাগাইছিলাম, নিয়ে আসছিলাম খাইয়া, তারপরে গাছটা লাগাই দিছি, হয়ে গেছে। বিছুন বললে হবেই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার 1 মিনিট মরার 1 মিনিট আগে হলো একটা বীজ থাকলে এটা রোপণ করতে পারেন। তো আমি এই বীজটা রোপণ করে দিব। যেখানে আমার গাছ হয়েছে আমি আবার রোপণ করে দিতেছি। বেল মাটিতে ভালো হয়। এটা হলো করলা গাছ, এই যে আলু গাছ। এবার আমি অনেক আলু গাছ লাগাইছি,